দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার ননদের বাড়ি। এই দেখো বাড়িটা, গ্রামের বাড়ি দেখো। আর এদিকে আমি কাপড়টাও ধুয়ে দিয়েছি, স্নানও হয়ে গেছে। কাপড়টা ধুয়ে দিয়েছি কারণ গোপালকে নিয়ে যাবো, আর কালকে খেয়েছিলাম এটা পরে, তো সেই কারণে আর কি ধুয়ে দিয়েছি। আর এখন স্নান টান হয়ে গেছে, জামা কাপড় তো নিয়ে আসিনি, ননদের নাইটি পরেছি। এটা হচ্ছে রান্নাঘর, ঘরে আরও একটা রান্নাঘর আছে, কিন্তু এখানে খড়ি দিয়ে রান্না করে। তো এখানে দেখো মিষ্টি আলু সিদ্ধ বসিয়েছে। আর এই উনানটা রান্না করতে আমার খুব ভালো লাগে। ব্লগ বানাই। এই দেখো এদিকে রান্না সব আয়োজন হবে দেখো। আর এইদিকে গুঁড়া আলু কাটছিলাম। এই যে এই আলু করলা দিয়ে ভাজা হবে, বেশ ভালো লাগে খেতে। নিরামিষ আজকেও রান্না হবে। আমিষ করতে চেয়েছিল, আমি না বলেছি কারণ গোপালটাকে নিয়ে যাব বাড়িতে, সেই কারণে আর কি। হ্যাঁ, কি তুলতে দেবা? কার শাক? শাকগুলো নষ্ট হইল। আর এই যে এখন আমরা আলু কাটতে বসেছি, আমার ননাস আর আমি মিলে। তো এদের কিন্তু এটা ক্ষেতের আলু, ছোট ছোট আলু। তো এইগুলো করলা দিয়ে ভাজা হবে আর কি, আলু করলা ভাজা, বেশ কিন্তু ভালোই লাগে। আর ক্ষেতের জিনিস খাওয়ার মজাটাই আলাদা, তাই না বলো? আর দুজন মিলে করছি, তো দুজন মিলে করলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। আর কেউ কিন্তু কারো বাড়িতে গেলে কাজ বেড়ে যায়, তো একসাথে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, ভালোও লাগে করতে, মিলেমিশে কাজ। আর বাড়িতে যেহেতু আমি একাই থাকি, একা হাতে করি, কেমন ভালো লাগে না, তাই আর কি ননাসে হাতে হাতে করে দিচ্ছি। আলু কেটে দিয়ে আমি চলে এসেছি ক্ষেতের দিকে। তো দেখো এদিকে কত ভুট্টার ক্ষেত। আর এদিকটা না বেশিরভাগ লোকেরাই ভুট্টা আবাদ করে প্রত্যেক বছর, জানো। তো আমার ননাসাও কিন্তু করেছে। তো এটা কিন্তু ওদের ক্ষেত না, এটা আর কি অন্য কারো ক্ষেত। ওদের ক্ষেতটা আর একটু ওইদিকে আর কি, ভেতরের দিকে। তো এইদিকে এটা হচ্ছে বাড়ির সামনাটা, একদম মানে বাড়ির সামনে এদিকে ক্ষেত, বেশ কিন্তু ভালো লাগে। আর ওই যে গাছগুলো দেখছো, ওগুলো কিন্তু আমার ননাসের আর কি, ওই জমিটা আর কি। তো গাছ লাগিয়েছিল অনেক দিন আগে, তাই আর কি তোমাদের দেখালাম। আর এটা হচ্ছে ওদের দিঘি। তো দিঘিটা এখন একদম জল নেই, একদম শুকনো হয়ে গেছে। তো বর্ষা এলে আবার বৃষ্টি সৃষ্টি হলে ভরে যাবে। তো এখানে মাছ ছাড়ে প্রত্যেক বছর, তো মাছও খায় ওরা, দিঘির মাছ নিজের। আর এই দিঘিটা বানিয়েছে মাত্র বোধহয় 3-4 বছরই হলো হয়তো দিঘিটা বানানো, বেশি দিন হয়নি। আর এটা হলো কচু বাগান। এই কচু বাগানটাও ওদের না, এটা হচ্ছে ওর জায়েদের আর কি কচু বাগান। তো ছোট ছোট আছে এখন। আর এদিকে হচ্ছে খেতে জল দেওয়া হচ্ছে, তো সেই জন্যই আর কি এদিকটা আমি আসলাম। তো একটু জল জল কাদা কাদা হয়ে গেছে আর কি, ওই যে ওইখানে মোটর। তো এদিক দিয়ে আর কি হেঁটে যাচ্ছি। এদিক দিয়ে হাঁটতে হাঁটতে পায়ে পুরো কাদা হয়ে গেছে, একদম মানে কাদা লেগে গেছে। উপর দিয়ে হেঁটে গেলে কিন্তু আমার এরকমটা হতো না, যেরকমটা আর কি আমার ভাগনাটা করেছে আর কি, মানে হেঁটেই গেছিলো ও। আর এদিক দিয়ে দেখো এই যে জল দিচ্ছে খেতে। আর এই মোটরে স্নান করতে কী যে ভালো লাগে, ছোটোবেলায় আর কি করতাম স্নান। তো এখানেও যদি এই পাইপটা দেওয়া না থাকতো, আমি হয়তো স্নান করতাম, বেশ কিন্তু ভালো লাগে, মানে খুব ভালো লাগে আর কি। ফুল স্পিডে পড়ে জলটা, আর দেখতেও ভালো লাগে, স্নান করতেও মজা লাগে। আর এই দিকটা হচ্ছে ওরা আর কি জায়েদের আর কি খেদেটা, ওদের নিজের না আর কি। তো নিজেরগুলো আছে, এখন কোন দিকে আমারও জানা নেই। তো এই দিকটা আর কি গ্রাম্য পরিবেশ, তোমাদের সঙ্গে আর কি তাই শেয়ার করছি, তোমরাও একটু দেখো। আর সবারই ভালো লাগে দেখতেও, সেই জন্যই আর কি শেয়ার করলাম। আর এটা হচ্ছে ওদের জামরুল গাছ। তো দেখো ফুলগুলো কি সুন্দর হয়েছে, কারা কারা চেনো এই ফলটা, জামরুল। আগে আমার শ্বশুরবাড়িতেও ছিল, আর ছোটোবেলা থেকে আমি চিনি এই গাছটা, অনেক মানে গ্রামে বড় হয়েছি, গ্রাম্য পরিবেশে ছিলাম, তো বেশ ভালোও লাগে আর কি। তো দেখো ফুলটা কিন্তু খুব সুন্দর লাগে, আর ফলটাও না খেতে মিষ্টি লাগে আর কি। তো এখনও ফলটা ধরেনি, শুধুমাত্র ফুলটাই আর কি, যেগুলো সব করি। তো ফুলটা কিছু জায়গা পড়ে গেছে, আর কিছু জায়গায় যে আটকে আটকে আছে, তো কিন্তু বেশ ভালো লাগে।
আর এটা কী মাসে হয় আমি জানি না, ঠিক বলতে পারবো না, কারণ দেখিনি আর কি। তো এটা দেখো মানে এখন তো ফাল্গুন মাস, তো ফাল্গুন মাস প্রায় শেষেরই দিকে। আর হচ্ছে এই যে ফলটা এখন কী মাসে হবে, কেননা ম্যাচুরেট হতে তো একটু সময় লাগে, সেই জন্যই আর কি বলছিলাম। তো আর এটা হচ্ছে শিমুল গাছ, শিমুল তুলোর গাছ। তো আমারও বেশ ভালো লাগছিলো, তাই ভাবলাম একটু এটারও ভিডিওটা করে নিই। তো ফুলগুলো একদম দেখতে লাল লাল, ভালোই লাগে আর কি। আর তুলো যখন হয় তখন একদম ছড়িয়ে ছিটিয়ে থাকে, ভালো লাগে দেখতে। আর ফুলটাও বেশ ভালো লাগে, বড় সড়ো মোটা পাপড়ি, খুব ভালো লাগে। তো এগুলো তো গ্রামেই পাওয়া যায় একমাত্র, শহরে আর কোথায় দেখা যায় এরকমটা। তো ভালো লাগে আর কি, গ্রাম্য পরিবেশ সব কিছু, একদম মাঠ, ক্ষেত, তারপরে সবজির ক্ষেত, সব বাগান, শাক সবজি, খুব ভালো লাগে আর কি এরকমটা দেখতে। এটা হচ্ছে ওদের বাড়ির রাস্তা, এই সাইড দিয়েও যাওয়া যায়, এই দিক দিয়েও যাওয়া যায়, এই দিক দিয়ে আমি এসেছিলাম, ওই যে ওর যা দাঁড়িয়ে আছে। আর এই বাস্তবটা ওদিকে কিন্তু ওদের বাড়ি। তো এটা হচ্ছে এই সাইডটা একটু জঙ্গল, কলপার আছে, কলপার থেকে এই রাস্তাটাও দেখা। কিছু কাও। হ্যাঁ, এই যে এখন আমরা বাড়ি যাবো, লাগবে না, সবাই মিলে, আমার ননদ যাবে আমাদেরকে দিতে, তো ওরাও থাকবে। তারপরে এই যে এখন যাচ্ছি বেরিয়ে, চলো দোস্ত চলো, যাওয়া যাক বাড়ি। এই বাইরে বাইরে বাইরে। এই যে দেখো আমাদের মামি, এই যে আমি অনেক সবজি, আলু, ভুট্টা, ঘাম বেড়ায় গেছে, ঘাম বেড়ে হয়ে যাচ্ছে, একটু হয়ে যাচ্ছে, কিনা খেতে হবে না। আমরা দেখো সবাই যাচ্ছি। আর এখন অটোতে উঠে গেছি, সবাই মিলে চলে যাচ্ছি বাড়ি। তো বাড়িতে গিয়েই ব্যাস, আর কোনো কথা নেই। বাড়ি গেলে একদম মানে কি যে বলবো, বাড়ি নিজের বাড়ির মতন না কোনো বাড়ি হয় না, এত ভালো লাগে আর কি নিজের বাড়ি। তো এখন তো ঘোরাঘুরি অনেক হলো, তো সবাই বসে পড়েছে এদিক ওদিক করে, ঠাসাঠাসি করে আর কি চলে যাচ্ছি। তো বেরোতে বেরোতে অনেকটাই রাত হলো। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।